এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না। আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদেরকেও একসময় ডিজাউন করবে। তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে। ভোট ছাড়া সরকারকে তো তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না। কাজে এই সরকার গঠনগতভাবে এদের উপর দাঁড়িয়ে আছে। নাগরিক ঐক্য এমন এক সময় গঠিত হয়েছে যখন গণতন্ত্র বিশ্বব্যাপী একটা সংকটের মধ্যে পড়েছে। মানব ইতিহাসে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের যে অধিকারের প্রশ্নগুলোকে সামনে এনেছে, ব্যক্তির অধিকারের প্রশ্ন যেভাবে সামনে এনেছে, সেটা মানব জাতির বিশেষভাবে নিপীড়িত মানুষের, মেহনত করে যে মানুষ, শ্রমজীবী মানুষের, শ্রমিকের একটা গুরুত্বপূর্ণ অর্জন। এই অর্জন আজকে বৈশ্বিকভাবে সংকটের মধ্যে। বিশেষভাবে আগ্রাসী লুটেরা গোষ্ঠী যেভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ধন সম্পদ করতে চাইছে, তাতে তারা গণতান্ত্রিক যে চর্চা, তার জন্য যে বিধিবিধান, তার জন্য যে প্রতিষ্ঠান, তার যে আইন, সব কিছুকে নানাভাবে দাবিয়ে দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে এই যে রাষ্ট্র ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে চাইছে। এইটা কি অধিকতর প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী গণতান্ত্রিক চর্চার দেশ বলেন অথবা দুর্বল গণতান্ত্রিক চর্চার দেশ বলেন, এটা একটা প্রবণতা। বাংলাদেশে আমরা যখন দেখেছি, বিশেষভাবে নাগরিক ঐক্য যখন গড়ে ওঠে, সেই সময়ে গণতন্ত্র ধ্বংস করার মোটামুটি আয়োজন চলছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের গণতন্ত্র প্রথম থেকেই প্রাতিষ্ঠানিকভাবে একটা সংকটের মধ্যে। ৭২ সালে এই দেশে রাষ্ট্রপতন হয়েছে, কিন্তু যে সংবিধানের উপর দাঁড়িয়ে, যে মৌলিক আইনের উপর দাঁড়িয়ে এই রাষ্ট্রকে পরিগঠিত করা হলো, রক্তের উপরে জন্ম নেওয়া একটা রাষ্ট্র, সেইখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়। জনগণের অধিকারের যে কথাগুলো বলা হলো, সেটা এক হাতে ঘোষণা করে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থাটা ওই প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দেওয়া হলো। ওই যে ৭২ সালের ক্ষমতা কাঠামো, তার উপর দাঁড়িয়ে এই দেশে রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে ধন সম্পদ আহরণ করা, জনগণের উপর অত্যাচার করা, এই শাসনই চলেছে। সেটার একটা তুঙ্গীয় রূপ নানা ঘাত প্রতিঘাতে যখন সেটা একটা সংকটের মধ্যে, সেখান থেকে অন্ততপক্ষে একটা নির্বাচনী ব্যবস্থা, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে দিয়ে রক্ষা করার চেষ্টা হলো। ২০১১ সালে আমরা দেখলাম এই আওয়ামী লীগ সরকার, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে, যিনি এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন, তিনি পঞ্চদশ সংশোধনী করে এই ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সাংবিধানিক ক্ষমতা কাঠামো, তাকে ব্যবহার করে এইখানে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করবে। এইরকম একটা সময়ে নাগরিক ঐক্য জন্ম নিয়েছে গণতন্ত্রকে ডিফেন্ড করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, মর্যাদা, নাগরিকের মর্যাদা, তাকে রক্ষা করার জন্য একটা ভীষণ কঠিন সংগ্রাম। এই কঠিন সংগ্রামে ব্রত নিয়ে নাগরিক ঐক্য ১২ বছর পাড়ি দিয়েছে। সেই কারণে আমরা তাদের অভিনন্দন জানাই। আমরা এই কারণে অভিনন্দন জানাই যে ১২ বছর পরে নাগরিক ঐক্য এই গণতন্ত্র রক্ষা এবং তাকে বিকশিত করার, তাকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকেই আরো দৃঢ়ভাবে ব্রত হিসেবে গ্রহণ করছে। এই জায়গাটাতেই গুরুত্ব দেওয়া দরকার। বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই দেখেছেন। একটা সরকার তার গদি রক্ষার জন্য
দেশ নিয়ে বাজি ধরেছে। এই রাষ্ট্র ব্যবস্থা তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে। আজিজ বেনজির আনার কিংবা ওই 4 এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে, এরা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয়। সন্দেহাতীতভাবে আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে। ডিলটা এরকম, আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখবো, আর তার বিনিময়ে আমরা চুরি, দুর্নীতি, লুটপাট করে ধন সম্পদ আহরণ করব। সেইটা এখন থলের বিড়াল বেরিয়ে গেছে। জেনারেল আজিজের ক্ষেত্রেও বেরিয়ে গেছে, বেনজির সাহেবের ক্ষেত্রেও বেরিয়ে গেছে, কিংবা আনার সাহেবরা যারা এমপি হন, আওয়ামী লীগ যাদের এমপি বানায় বিনা ভোটে, তারা কিভাবে 21টি মামলা ওই 9 সাল থেকে 14 সালে তারা সবগুলো মামলা খারিজ করিয়ে নিতে পারেন, যখন একই সময়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়, 5 বছরের সাজা 10 বছর করা হয়। এই বৈপরীত্যটাও আজকে খুব পরিষ্কার জায়গায়। এই যে একটা বন্দোবস্ত, এই বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিস্ট বন্দোবস্ত। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় থাকো, ধন সম্পদ আহরণ করো, ভোট বাতিল করে দাও। তার সহযোগী যারা তারা চুরি করছেন। অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা তাহলে বেনজিরের বিরুদ্ধে এখন এই ক্রোক পরোয়ানা, বেনজিরের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা, কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন। তো এখন ওনারা খেলা দেখানোর জন্য সং সেজেছেন, দুই দিকেই খেলেন, একবার এইদিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে খেলেন। আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি হলো। এখন দেখা যাচ্ছে ক্রোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন। এখন দেখা গেল ক্রোক পরোয়ানা জারির আগে, আইনি ব্যবস্থা জারির আগেই তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন। তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে, কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে, পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি। আবার একই সাথে তোমাদের সম্পদ, তোমাদের নিরাপত্তা আমরা দেখব, সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার। এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা। এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না। আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদেরকেও একসময় ডিজাউন করবে, আমাদেরও সম্পদ, আমাদেরও সমস্ত পরিবার বিপদে পড়তে পারে। অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে। ভোট কাটা সরকারের, ভোট ছাড়া সরকারকে তো তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না। কাজে এই সরকার গঠনগতভাবে এদের উপর দাঁড়িয়ে আছে। এই প্রশাসন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দাঁড়িয়ে আছে। কাজে এরা কোনোভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। এই আইওয়াশ, এই লোক দেখানো জিনিস তারা করবে, কিন্তু ঘটনার থলের বিড়াল বেশিদিন আটকে রাখা যায় না, বেরিয়ে যায়। এবং এই বেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবলমাত্র গদিতে থাকার জন্য। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্র পত্তন করেছে, তারা এই রাষ্ট্র এইভাবে ধ্বংস হতে দেবে না। কাজেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। 7ই জানুয়ারি একটা ভুয়া নির্বাচন করে তারা মনে করছেন আরো 5 বছরের লাইসেন্স পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস তোলা হয়েছে। এই নাভিশ্বাস জনগণের মধ্যে যাচ্ছে। আন্দোলন কেবল বিএনপির নয়, গণতন্ত্র মঞ্চের নয়, কোনো দলের নয়। এই আন্দোলন এই দেশের জনগণের আন্দোলন। সেইভাবে আমাদের সংগঠিত করতে হবে এবং সেইটা
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ওরা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে, আমরা তার বিপরীতে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করব। নাগরিক ঐক্য সেই আন্দোলনে, নাগরিক ঐক্যের নেতাকর্মীরা সেই আন্দোলনে অগ্রণী নেতৃত্বের ভূমিকা পালন করবে সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী আরও জোরদারভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা।